শিউরির এসআইয়ের ক্যাম্পে তৃণমূল বনাম তৃণমূল। শিউরির 2 নম্বর ব্লকে এসআই নিয়ে তৃণমূলের ক্যাম্প পরিদর্শনে এবার সাংসদ শতাব্দী রায়। গাঙ্গট গ্রামে শতাব্দী রায়ের সঙ্গে অনুব্রত অনুগামী বলরাম বাগদির প্রশংসা করতে আবার খেপে গেলেন কাজল অনুগামীরা। কাজল শেখের অনুগত নুরুল ইসলামের অনুগামীরা শতাব্দী রায়ের যে গাড়ি ঘিরে বিক্ষোভ। নুরুল ইসলামের অনুগামীদের বলরাম এবং তার ভাইকেও মারধরের অভিযোগ অনুগামীদের বিরুদ্ধে। টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, শতাব্দী রায় গাড়ি ঘিরে বিক্ষোভ, নুরুল ইসলামের অনুগামীদের, কিন্তু কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত? দেখো, যে সংঘর্ষের সূত্রপাত সেটা হচ্ছে বলরাম বাগদি। ওই নুরুল ইসলামের অনুগামীদের অভিযোগ ছিল যে শতাব্দী রায় কেন বলরাম বাগদি, অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদিকে কেন এই ক্যাম্পে নিয়ে আসবে। এই নিয়ে কিন্তু শতাব্দী যদিও একসাথে চলার বার্তা যখন দিয়েছিল পাশে বলরাম বাগদিকে রেখে, তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন নুরুল অনুগামীরা। এরপরেই যখন শতাব্দী বলরাম বাগদিকে নিয়ে বেরোতে যায়, সেই সময় কি ভাইকে মারধর করে, বলরাম বাগদিকে মারধর করে এবং শতাব্দী গাড়ি ঘিরে এবং একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছিলেন। সেই সময় কিন্তু কোন এক তৃণমূল কর্মী সেই সময় বলে যে এটা নিয়ে কথা বলার সময়, সেই নিয়ে কিন্তু খুব আরো পেটে পড়ে। যদিও শতাব্দী রায় যেটা বলেছে যে ছেলেটা তাকে বলেছে সে কিন্তু আদৌ তৃণমূলের কেউ নয়, সে সিপিএম এর লোক। যদিও সেই কর্মী কিন্তু বলেছে আমি সাধারণ ভোটার বলে। এই নিয়ে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু বলাই পারে যে শিউরি 2 নম্বর ব্লকে কিন্তু অব্যাহতি রয়েছে। ধন্যবাদ ভোলানাথ। তৃণমূল নেতৃত্ব কি জানাচ্ছেন একবার শুনবো। দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। আপনি কি জানতে চাইছিলেন? আমি ওই সাধারণ মানুষরা ছিল এসআই নিয়ে দিদিকে জিজ্ঞেস করছিলাম, বলছে ওইসব নিয়ে কিছু একটু বলুন যাতে সমস্যা না হয়। এটুকু। দেখা গেল উনি রেগে গেলেন? না, রাগার বিষয় নয় তো। ওখানে অঞ্চল সভাপতি বলরাম বাগদি ছিল বলে কি সমস্যা? না, ওরকম কোনো কিছু সমস্যা নেই। ওকে বলা হলো যে আপনি এসআই নিয়ে 2-4 কথা বলুন, যারা সাধারণ মানুষ এসছে তাদের সমস্যা হচ্ছে, সমস্যাগুলো আপনি সমাধান। এটাই। সাংসদ তো ডাকলো আপনাকে যে কি সমস্যা হচ্ছে আপনি বলুন। আমার আর কিছু বলার নেই। না, আপনি তো বললেন না। আমি সাধারণ ভোটার, আমার কিছু বলার নেই এখানে। শিউরিতে উত্তেজনার খবর। গাঙ্গট গ্রামে যান সাংসদ শতাব্দী রায়, সঙ্গে যান অনুব্রত অনুগামীরা এবং এরপরে কাজল শেখ অনুগামীরা, তারাও অন্তত গোটা বিষয়ে খেপে যান বলেও খবর। এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত। কাজল শেখের অনুগামী নুরুল ইসলামের অনুগামীদের সঙ্গে এই বচসা। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ নুরুল ইসলামের অনুগামীদের। ঘটনাস্থলে পুলিশ। তবে বীরভূমে এই গোষ্ঠী কোন্দল কেন বারবার সামনে আসছে, এটাও প্রশ্ন। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ধ্রুববাবু, যে বিষয়টা সামনে আসছে, খোদ আমরা দেখতে পাচ্ছি ছবি যা বলছে, খোদ সাংসদ রয়েছেন শতাব্দী রায়, তার সামনে কাজল শেখ অনুগামী এবং যে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত, এই ছবি
এ তো সবে শুরু, সবে সকাল হয়েছে, সারা দিন বাকি আছে। ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী কন্দল দিন দিন বাড়বে। সব খাওয়ার পাওয়া না পাওয়া এই লড়াই, যারা পাচ্ছে আর যারা পাচ্ছে না তাদের মধ্যে লড়াই। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক কারবারটা মানুষের প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য করেনি, শুধু রোজগার করার জন্য করেছে। আর এই রোজগার যারা করতে পারছে না, যারা করছে তাদের মধ্যে লড়াই। বীরভূমের মানুষ মন তৈরি করে নিয়েছে, জোট বাঁধছে, একত্রিত হচ্ছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে মানুষ বুকে আশা বাঁধছে, বল বাঁধছে। মানুষ চাইছে তৃণমূলকে বিসর্জন দিতে। এরা যে পাপ করেছে এই পাপেই এদের বিসর্জন হবে। ভারতীয় জনতা পার্টি বলছে, এরা বলেছিল খেলা হবে, তাই খেলার জন্য আমরা প্রস্তুত। ওরা শুধু গোল রক্ষকটা ঠিক করুক, নাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে গোল দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ ধ্রুবদা। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা ছিলেন আমাদের সঙ্গে। শিউরে এসআর ক্যাম্পে তৃণমূল বনাম তৃণমূলের যে ছবি সামনে আসছে, এবং শতাব্দী রায় তিনি গেছেন গাঙ্গুট গ্রামে, এবং সাংসদের উপস্থিতিতেই দুপক্ষের অনুগামীরা তারা জড়িয়ে পড়লেন বচসায়। তীব্র কথা কাটাকাটি, মারধর, একেবারে প্রবল সংঘর্ষের ছবি শিউরিতে।